আমি সুরাইয়া কাউসারি আইন বিষয়ে পড়াশোনা করেছি, এলএলবি এলএলএম করেছি। জীবনের পরের অধ্যায় আমাকে নিয়ে এসেছে মনোবিজ্ঞানের জগতে। এখন কাজ করছি একজন সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে। এই দুই পেশার অভিজ্ঞতা আমাকে একটা জিনিস শিখিয়েছে, আইন এবং মন এই দুটি বিষয়ে কাজ করে মানুষের জীবনের গভীর কিছু সত্য নিয়ে। এই সত্যকে উপলব্ধি করার জন্য একটা জিনিস খুব বেশি জরুরি, সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট সত্যিকার অর্থে কী চাচ্ছেন সেটা তার কাছ থেকে শোনা যায়। আমরা অনেক সময়ই দেখি একজন ক্লায়েন্ট এসে বলেন, আমি একা থাকতে চাই, আমি সেপারেশন চাই, কিন্তু তার এই বলার পেছনে গভীরে লুকিয়ে থাকে তার একাকিত্ব, তার অস্থিরতা, তার অনিরাপদ বোধ। এই জিনিসগুলো তার কথার ভিতর থেকে বের করে আনার জন্য প্রয়োজন অ্যাক্টিভ লিসেনিংয়ের। চাইল্ড কাস্টাডি, ফ্যামিলি ল অথবা কনফ্লিক্ট রেজলিউশন, যে কোনো ক্ষেত্রেই ক্লায়েন্টের সত্যিকার চাওয়াটা বোঝার জন্য এই অ্যাক্টিভ লিসেনিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় ক্লায়েন্ট মুখে যা বলেন তার ভেতর থেকে তিনি সত্যিকার অর্থেই কতটুকু রেমেডি আইনের মাধ্যমে পেতে পারেন, অথবা কতটুকু তিনি তার মনস্তাত্ত্বিক অস্থিরতা থেকে, লার্নড হেল্পলেসনেস থেকে চাচ্ছেন, সেই জিনিসগুলো আমরা আলাদা করতে পারি। একজন আইনজীবীর জন্য অ্যাক্টিভ লিসেনিং অনেক গুরুত্বপূর্ণ। একজন ক্লায়েন্টকে যখন প্রথম কনসালটেশন করা হচ্ছে, তার কাছে থেকে সমস্ত তথ্যগুলো নেওয়া হচ্ছে, সেই মুহূর্তে এই অ্যাক্টিভ লিসেনিংয়ের মাধ্যমে আইনজীবী ক্লায়েন্টের সব চাওয়াটা, তার পক্ষে বিপক্ষে যুক্তি প্রমাণগুলো খুব সুন্দরভাবে তার কাছ থেকে বুঝে নিতে পারেন। এই তথ্যগুলো দিয়েই তার কেস প্রেজেন্টেশনটা কিন্তু পারফেক্ট হবে। তার পরের অধ্যায়ে যদি আমরা নেগোসিয়েশন এবং কনফ্লিক্ট রেজলিউশনের দিকে যাই, তখন সত্যিকার অর্থের প্রমাণ এবং যুক্তিগুলো পাওয়ার জন্য এই অ্যাক্টিভ লিসেনিংয়ে একজন আইনজীবীকে দক্ষ করে তুলবেন তার কাজে। কোর্টরুমের বাইরেও একজন ভালো শ্রোতা আইনজীবী নিজেকে আরও বেশি স্থিতিশীল রাখেন। শুনে বোঝার মাধ্যমে সহানুভূতি বাড়ে, আর এই সহানুভূতি পেশাগত ক্লান্তি কমায়। আমরা যখন আইনের ভেতরে থেকে ন্যায় বিচারকে চিন্তা করি, আমরা এই ন্যায় বিচারকে মাপি আইনের ধারা দিয়ে এবং রায় দিয়ে। প্রকৃতপক্ষে একজন ক্লায়েন্টের কাছে ন্যায় বিচার তখনই সম্পূর্ণ হয় যখন তিনি উপলব্ধি করেন তার কথা কেউ শুনছে। একজন আইনজীবী আইনের সাথে ওই ক্লায়েন্টের পর্যন্ত সেই মানবিক সেতুবন্ধন, যেই মানবিক সেতুবন্ধন এই ক্লায়েন্টকে উপলব্ধিটা দিচ্ছে যে তার হয়ে কেউ লড়ছে, তার জন্য কেউ রয়েছে, কেউ তার কথাগুলো মনোযোগ সহকারে শুনছে। একজন কাউন্সিলর এবং একজন আইনজীবীর কাজের ক্ষেত্রটা ভিন্ন, কিন্তু তাদের লক্ষ্যটা এক। আইনজীবী এবং কাউন্সিলর দুজনেই একজন মানুষকে তার সত্যটা তুলে ধরার সেই জায়গাটা দেন যেখানে সে নিরাপদে তার সত্যটাকে উপস্থাপন করতে পারে। অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে এই কাজটির জন্য একটা মূল ভিত্তি, যেখানে মানুষকে করে তোলে আরও মানবিক, গভীর, সহানুভূতিশীল মানুষ, এবং আইন হয়ে ওঠে মানবিক। তাই আমি বিশ্বাস করি একজন আইনজীবী যখন মন দিয়ে শুনছেন, সহানুভূতি দিচ্ছেন, উপস্থিত থেকে সমগ্রটা শুনে নিচ্ছেন, তখন তিনি শুধুমাত্র আইনই প্রয়োগ করছেন না, তিনি এই সমাজে ন্যায় বিচারের মানসিক ভিত্তি তৈরি করছেন। তাই প্রকৃত শ্রবণই হচ্ছে ন্যায় বিচারের প্রথম ধাপ। ধন্যবাদ।